হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আমার গোপালের জামা তৈরি করতে বসলাম গরম কাপড়ের। শীতের সময় প্রত্যেক বছরই আমি গোপালের একটা না একটা সোয়েটার বানিয়ে দিই। প্রত্যেক বছরই এরকমভাবে একটা একটা করতে করতে অনেকগুলো সোয়েটারও হয়ে যায় সব ঠাকুরের জন্য। যাই হোক, এবার আমি গোপালের একটা পঞ্চুর মতো ছোট্ট করে সোয়েটার বানিয়ে দিচ্ছি। এটা একদমই সোজা ডিজাইন। ওপরে আমার ছোট গোপাল বলে ছোটই করেছি। প্রথমে আমি প্রথমে 25 থেকে 25টা ঘরও নিয়ে করতে পারেন। আবার আমার মাঝারি ছোট্ট সাইজের গোপাল বলে আমি এখানে 30টা ঘর নিয়ে বুনেছি। 30 থেকে 32টা ঘর নেওয়া হয়েছে। এরকমভাবে বুনতে বুনতে আমি এক কাটা কুরুশে একটা লেয়ার হলুদ, একটা হালকা গ্রিন আমার উল ছিল, ওই নতুন উল দিয়ে আমি গোপালের পঞ্চুটা বুনে ফেললাম। প্রথমে পঞ্চুটা আমি হলুদ দিয়ে স্টার্ট করেছি। হলুদ সুতো দিয়ে প্রথমে লং সব বুনেছি। মাঝখানে 14টা ঘর বাদে, 30টা ঘর হলে 14টা ঘর বাদে আমি সেখানে দুটো করে লং ও মাঝখানে দুটো চেন দিয়ে আবার একই ঘরের মধ্যে দিয়ে আবার দুটো লং বুনেছি। বুনে আবার পেছন দিকে 14টা ঘরের জায়গায় ওই একইভাবে দুটো লং, আবার দুটো চেন, আবার একই ঘরের মধ্যে দিয়ে দুটো লং বুনে ফেলেছি। দিয়ে এইভাবে পঞ্চুটাকে ধীরে ধীরে তৈরি করে ফেললাম। এইভাবে আপনারাও গোপালকে জামা তৈরি করে দিতে পারেন, সোয়েটার, এই ঠান্ডার সময়। এবার আমার এটা করতে, যেহেতু আমি কাজের মধ্যে করি, নাহলে একদিনেই হয়ে যায়, আমার 2 দিন টাইম লেগে গেছে। গলায় আমি একটা 2 রঙের সুতো দিয়ে বেনুনি করে ফুল করে দিয়েছি। একটা হয়ে গেছিল, আর একটা রঙের সুতো দিয়ে উল দিয়ে আমি হলুদ ও খয়েরি রঙের উল দিয়ে আরেকটাও পঞ্চু বানিয়ে ফেললাম। দুটো গোপালের পঞ্চু এইভাবে শীতকালে আমি বানিয়ে ফেলেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। বাই।